নমস্কার, আমি কল্পনা। আজকে আমি খুব সুন্দর একটা মাছের ঝোলের রেসিপি করব। এই বর্ষাকালে কিন্তু এইরকম মাছের ঝোলগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাহলে এই রেসিপিটা কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি মাছের ঝোলের রেসিপি করব। এই মাছের ঝোলটা হবে আলু আর ফুলকপি দিয়ে। এটা হলো মিরকা মাছ দিয়ে আমি মাছের ঝোল করব। এর জন্য প্রথমে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি। একটা ফুলকপিকে নিয়েছি, ফুলকপিটা কেটে নিলাম। বর্ষাকালের ফুলকপিগুলো তেমন একটা ভালো থাকে না, বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুলকপিটা কিন্তু তেমন একটা ভালো নয়। তো এই ফুলকপিগুলো কেটে আমি লবণ জলে ভিজিয়ে রাখবো, তাহলে এর মধ্যে যদি পোকা থাকে সেই পোকা কিন্তু বেরিয়ে যাবে। তো এইভাবে ভিজিয়ে রাখলাম। অন্য পাশে আমি দুটো আলু নিয়েছি, আলুটাকে কেটে নিব। আলুটা দেখো আমি সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আলু জলে ভিজিয়ে রাখলে কালো হয় না। তো আলু কাটা হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে নিব। বন্ধুরা আবারও বলছি, এটা কিন্তু মিরকা মাছের ঝোল করব আলু আর ফুলকপি দিয়ে। এবার হলুদ লবণ মাখিয়ে নিলাম মাছের মধ্যে। মাছে হলুদ লবণ মাখা হয়ে গিয়েছে। এই রান্নাটা করার জন্য নিয়েছি আদা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা। তো ওইদিকে আমি পাটার মধ্যে সব মশলা বেটে নিয়েছি। এই দিকে দেখো কাঠখোলার মধ্যে জিরা, ধনে, কয়েকটা গোলমরিচ আর দারচিনি এক টুকরো, দুটো এলাচ একসাথে বেশ ভালো করে ভেজে নিব। এটা কাঠখোলায় ভেজে নিতে হবে। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম তেল। বন্ধুরা কারেন্ট ছিল না, এর জন্য আমার এই ভিডিওটার কালারটা এরকম হয়েছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। কড়াইতে তেল দিয়ে বেশ ভালো করে গরম করে এরপর মাছগুলো ভেজে নিব। মাছগুলোকে উল্টিয়ে দিব। এক পাশ হয়ে গিয়েছে, এক পাশে কালার ধরেছে, অন্য পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। খুব সাধারণভাবে এই রান্নাটা করেছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবে, খুব ভালো লাগবে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ভেজে নিব আলু। আলুগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। এবার আলুগুলো নেড়েচেড়ে ভেজে নিব। বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে। কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে কিন্তু সব সময় বাঙালি রান্নাবান্নাগুলো খুব সহজ পদ্ধতিতে করে থাকি, সেই রান্নাগুলো কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আলুটা তুলে নিলাম। ওই কড়ার মধ্যে এবার ফুলকপিগুলো ভেজে নেব। এই বর্ষাকালে ফুলকপিগুলো কিন্তু এইভাবে যদি ভেজে রান্না করো তাহলে কিন্তু খেতে ভালো লাগে, আর না হলে কিন্তু একটা কেমন গন্ধও আসে, আর খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। অবশ্যই ফুলকপিটা ভেজে নেবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। ফুলকপি নামিয়ে নিলাম। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিব আর একটু তেল। ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে সামান্য পরিমাণে। এবার মশলাগুলো যে বেটে নিয়েছি সেই মশলাগুলো আমি একে একে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, এরপর দিয়ে দিলাম টমেটো বাটা, এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো পেঁয়াজকে বেটে নিয়েছি। এই রান্নাটা আমি পাটায় বেটে রান্না করছি। পাটায় বেটে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ অনেকটাই ভালো হয়। তো অবশ্যই তোমরা পাটায় বেটে একবার রান্না করে খেয়ে দেবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর হলো লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে তারপর কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে এবার আলু আর ফুলকপিগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার আলুর সাথে মশলা আরও ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ঢেকে দিলাম এখানে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আবারও ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে নিব যাতে লেগে না যায়।
এইভাবে মশলাটার সাথে সবজি খুব ভালো করে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিলাম আমি গরম জল। অবশ্যই বন্ধুরা তোমরা গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটা ভালো হবে। এবার জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। আগে যেহেতু আলু ফুলকপি আমি লবণ দিয়ে ভেজেছি, এর জন্য এখন খুব সামান্য পরিমাণে লবণ দিলাম। এবার লবণ দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে এরপর এখানে দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 2 মিনিটের জন্য আমি আবারও ঢেকে দিব, যাতে মাছের ভিতরে ঝোলটা ঢুকে আর ঝোলটাও খেতে কিন্তু ভালো হয়, এর জন্য ঢেকে দিয়েছি। এবার ঢাকাটা উঠিয়ে নেড়ে নিচ্ছি। আর প্রথমে যে দেখিয়েছিলাম একটা গুঁড়া মশলা, যে মশলাটা যে ভেজে নিয়েছিলাম সেই মশলাটা গুঁড়ো করে পাটায় বেটে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এবার মশলাটা খুব ভালো করে মাছের ঝোলের সাথে মিশিয়ে দিব। একটু সাবধানে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার দিয়ে দিব সামান্য অল্প ধনেপাতা। মাছের ঝোলে এরকম ধনেপাতাগুলো খেতে কিন্তু ভালো লাগে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেকটা ভালো হয়। মাছের ঝোল আমার কমপ্লিট। এবার একটা প্লেটের মধ্যে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেও অনেকটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এই মাছের ঝোলটা বেশ ভালো লাগে। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইভাবেই আমার পাশে থেকো। এইভাবে একবার মাছের ঝোল খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে ঘরোয়া পদ্ধতিতে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তোমাদের কমেন্টে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।